সবুজ শ্যামলে ভরা। এই যে গ্রামটি দেখছেন, গ্রামটির নাম চরপাড়া। গ্রামের সবাই ভালো মানুষ ছিল। এই শোনো, আমাদের বাড়ির সামনে পুকুরটা তো পড়ে রয়েছে, ভাবছি ওখানে চিংড়ি মাছ চাষ করবো। তুমি কি বলো? আমার তো মনে হয় চিংড়ি মাছ এখানে ভালোই হবে, কারণ জায়গাটা ছায়ার ভিতরে না, উপরে অনেক গাছ আছে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে বাজার থেকে কিছু চিংড়ি মাছের পোনা আনবো। ও দাদা, তোমার কাছে চিংড়ি মাছের পোনা আছে? হ্যাঁ আছে। তা কত করে বিক্রি করতেছো? এই তো 2 টাকা পিস, মানে 1000 পোনার দাম 2000 টাকা। কি বলো, এত দাম কেন? কিছু কম রাখো, 1.5 টাকা পিস রাখো। 2000 পোনা নিমু, কিছু কমায় রাখো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তুমি যেহেতু পুরাতন কাস্টমার তাই তোমাকে দিলাম। আর শোনো, নিয়মিত খাবার দিবে, তাহলে মাছ তাড়াতাড়ি বড় হবে। ওই শোনো, বাজার থেকে চিংড়ি মাছের পোনা এনে তো পুকুরে ছেড়ে দিলাম। দোকানদার বলছে মাছের যত্ন খুব ভালোভাবে নিতে হবে, ভালোভাবে যত্ন নিলে মাছ তাড়াতাড়ি বড় হবে। তুমি কোনো চিন্তা করো না, পুকুরের যত্ন ঠিকভাবেই নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো আর কোনো চিন্তাই থাকলো না। ভাবি, ভাই কোথায়? তোমার ভাই তো বাড়িতে নাই। আচ্ছা, বাড়িতে আসলে বললেন, আমি আসছিলাম। ভাইয়ের সাথে দরকারি কথা আছে। ভাইয়ের সাথে কি কথা আমার কাছে বলা যায় না? না ভাবি, ভাই আসলেই বলবো। ভাই আসলে বললেন, আমি আসছিলাম। তাহলে তুমি কিছুক্ষণ পরে আবার আইসো। কই গো, কোথায় তুমি? বাইরে আসো তাড়াতাড়ি। কি হয়েছে বলো, এরকম ভাবে ডাকাডাকি করতেছো কেন? এই না আর কি, ক্ষুধা লাগছে। কি রান্না করেছো? তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। শুনছো? কি হয়েছে? তোমার ছোট ভাই এসেছিল। কি বলছে? বললো তোমার সাথে না কি কি কথা আছে। আমি বললাম কি কথা আমার কাছে বলো। ও বললো না, ভাইয়ের কাছেই বলতে হবে। তোমার ভাইটা না আমার কোনো কথাই শোনে না। এখন বড় হয়েছে না, তাই আর কি। তারপর তুমি কি বলছো? আমি বিকেলে আসতে বলছি। ভাই, ভাই বাড়িতে আসছো? কি হয়েছে বল। ভাই বলছিলাম কি, আমি একটা অটো গাড়ি কিনতে যাচ্ছি। সেটা তো অনেক ভালো কথা, কিন্তু গাড়ি চালাবি তো ঠিকভাবে? হ্যাঁ ভাইয়া, ঠিকভাবেই চালাবো, বুঝতে পারছি। এখন আর বসে থেকে কোনো লাভ নেই। তা কবে কিনবি ভাবছস? টাকা পয়সা সব গুছাইছস তো? হ্যাঁ ভাইয়া, সব টাকা গুছাইছি, শুধু 20,000 টাকা কম আছে। ভাবছি। হয়েছে, আর বলতে হবে না। বুঝতে পারছি, কাল আইসা তোর ভাবির থেকে নিয়ে যাস। ঠিক আছে ভাইয়া, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যা। এভাবেই তাদের অনেকদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন মাছগুলো মনে হয় অনেক বড় বড় হয়েছে, প্রতিদিন লাফালাফি করে। আজকে মাছগুলো ধরতে বলবো, দেখবো কত বড় বড় হয়েছে। মনে হয় এখন বিক্রি করা যাবে। শুনছো? কি হয়েছে বলো। মাছগুলো মনে হয় অনেক বড় বড় হয়েছে। আজকে তো বাড়িতে আছো, মাছগুলো ধরে দেখো তো। মনে হয় অনেক বড় বড় হয়েছে, প্রতিদিন লাফালাফি করে। তা তো বুঝলাম, তুমি কি মাছের যত্ন নেও, খাবার দাও ঠিকভাবে? তুমি কি বলো? তুমি যখন প্রতিদিন সকালে কাজে যাও, তারপরে আমি মাছের খাবার দেই। মাছের যত্ন নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না গো, এদিকে আমার পুরো মনোযোগ আছে। আচ্ছা, তাই যেন হয় গো।
হয়েছে, অনেক মাছ হয়েছে, এখন পুকুর থেকে উঠে আসো। বেশি পানিতে থাকলে ঠান্ডা লাগবে। হ্যাঁ, আসতেছি। বাজার থেকে জাল নিয়ে এসে তারপর বেশি করে মাছ ধরতে হবো। অনেক মাছ তো হাত দিয়ে ধরা যাবে না। তারপর স্যার, তোমার চিংড়ি কত করে বিক্রি করতেছো? 600 টাকা কেজি বিক্রি করতেছি ভাইজান। কি বলো, এত দাম কেন? ভাই, এগুলো আমার নিজের পুকুরের, এগুলো একদম টাটকা, আর এরকম টাটকা মাছ কোনো জায়গায় পাবেন না। 500 টাকায় 1 কেজি দেবে? আচ্ছা নেন, আপনি যেহেতু প্রথম কাস্টমার, নিয়ে যান। আচ্ছা, তাহলে আমাকে 1 কেজি দাও। আর এভাবেই তার সব মাছ বিক্রি হয়ে যায়। মাছ বেচা শেষ করে আসিফ তারপর বড় একটা জাল কিনতে যায়। তারপর বড় একটা জাল কিনে বাড়িতে নিয়ে যায়। এই শুনো, মাছ তো বাজারে ভালোই বিক্রি হলো, আর মাছের দামও মোটামুটি ভালোই। বড় যে জালটা নিয়ে আসলাম, কালকা থেকে ওইটাতে মাছ ধরবো। আর এরকম দাম দিয়ে মাছ বিক্রি করতে পারলে আমাদের অভাবের দিন মনে হয় শেষ হবে গো। তাই যেন হয় গো। এবার যদি কিছু টাকার মাছ বিক্রি করতে পারো তাহলে ঘরটা ঠিক করব। বৃষ্টি আসলেই চাল দিয়ে পানি পড়ে। কি করব বলো, দুঃখের সংসার, একমাত্র উপরওয়ালাই পারবে আমাদের দুঃখ দূর করতে। তারপরের দিন আসিফ নতুন জাল দিয়ে বেশি করে মাছ ধরে নিয়ে বাজারে যায়। আসিফের মাছ টাটকা থাকার কারণে সবার আগে বিক্রি হয়ে যায়। আসিফের এরকম মাছ বিক্রি দেখে মানিক মনে মনে জ্বলতে থাকে। না, এবার কিছু একটা করতেই হবে। আসিফ যেদিন থেকে মাছ বিক্রি করে সেদিন থেকে আমার মাছ বিক্রি বন্ধ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। যা কিছু করার আজকে রাত্রের ভিতরেই করতে হবে। এবার লে বেটা, তোর জন্য বাজারে আমার থেকে কেউ মাছ কিনে, সবাই তোর মাছ কিনে নিয়ে এরকম ভাবে চলতে থাকলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। এ দেখ, এবার তোর পুকুরে বিষ ঢেলে দিলাম, রাত্রের ভিতরে সব মাছ মারা যাবে। দেখি কালকে তুই কি বিক্রি করিস। হাই আল্লাহ, এই কি সর্বনাশ হলো। এই কোথায় তুমি, তাড়াতাড়ি বাহিরে আসো। থাক, তুমি কোনো চিন্তা করো না গো। কেউ হয়তো আমাদের ভালোটা দেখতে পারে না, তাই হয়তো পুকুরে বিষ ঢেলে দিয়েছে। আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে আল্লাহ আমাদের এর থেকে ভালো কিছু দিবে।